অন্তলীলায় শ্রীরামকৃষ্ণ। আমরা শ্যামপুকুর বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণের অন্তলীলা এই অধ্যায়ে প্রবেশ করেছি। আমরা পূর্ববর্তী অধ্যায়ে শেষ করেছিলাম নরেন্দ্রনাথ খুব রেগে গেছেন এবং ঠাকুরকে বলছেন যে আপনার কালী এ কি করছে, এগুলো একটা ব্রেন ডিজিজ, তাহলে আমরাও এসব ছেড়ে দিই। তো শ্রীরামকৃষ্ণ বলেন, তোকে বলবো আবার কত রূপ দেখেছি। মাস্টারমশাই পরে শ্যামপুকুর বাড়িতে এসে বিভিন্ন জনের নিকট থেকে এই উপরিউক্ত মর্মান্তিক ঘটনা শোনেন যে ঠাকুরের গলা দিয়ে 3 বার রক্তক্ষরণ হয়েছে। বিগত 2রা অক্টোবর মাস্টারমশাই বুড়ো গোপালকে দক্ষিণেশ্বরে ঠাকুরের বাসগৃহ মেরামতের জন্য 10টা টাকা দিয়েছিলেন। আজ তিনি সেই টাকা মাস্টারমশাইকে ফেরত দিয়েছেন। ঠাকুরের এ বিষয়ে অমত হওয়াতে মেরামতির কাজ স্থগিত রাখা হয়। মাস্টারমশাইকে সেই রাত্রে নিজের বাড়িতে ফিরে যেতে হয়। এদিকে নরেন্দ্রনাথ সারা রাত ধরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে পালাক্রমে সেবা যত্ন করবার জন্য তরুণ ভক্তবৃন্দদের সংগঠন করেন। এই সেবা ব্যবস্থার একটি চিত্র এঁকেছেন অক্ষয় কুমার সেন। তিনি শ্রীরামকৃষ্ণ পুঁথিতে বলেছেন, রাখাল যোগিনী লাটু নিত্য নিরঞ্জন, বাবুরাম কালী শশী এই কয়েকজন, সেবা পর অবিরত রহে রেতে দিনে, ভক্ত মা গোলাপ মাতা একাকী রন্ধনে। এখন নরেন্দ্রনাথ প্রভুতে পীড়িত, 2 গণ্ডা প্রহর গোটা প্রায় উপস্থিত, কোথাও ক্ষণিক জন্য হইলে বাহির, ঘুরিয়া ফিরিয়া পুনঃ স্বস্থানে হাজির। স্বামী শারদানন্দের প্রদত্ত তথ্যাদি থেকে জানা যায় যে রাত্রিকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবা যত্নের দায়িত্ব গ্রহণ করেন যুবক ভক্তেরা। তিনি লিখেছেন, শ্রীযুত নরেন্দ্র তখন ওই বিষয়ের ভার স্বয়ং গ্রহণপূর্বক রাত্রিকালে এখানে অবস্থান করিতে লাগিলেন এবং নিজ দৃষ্টান্তে উৎসাহিত করিয়া গোপাল, কালী, শশী প্রভৃতি কয়েকজন কর্মঠ যুবক ভক্তকে ঐরূপ করিতে আকৃষ্ট করিলেন। ঠাকুরের প্রতি প্রেমে তাহার অসীম স্বার্থত্যাগ, প্রবল উত্তেজনাপূর্ণ পুত আলাপ ও পবিত্র সঙ্গে তাহারা সকলেও নিজ নিজ স্বার্থ পরিত্যাগপূর্বক শ্রীগুরুর সেবা এবং ঈশ্বর লাভরূপ উচ্চ উদ্দেশ্যে জীবন নিয়মিত করিতে দৃঢ় সংকল্প করিলেন। এই বিবরণীর অপর এক অংশ থেকে জানা যায় যে শ্যামপুকুরের বাড়িতে শ্রীরামকৃষ্ণের সেবা যত্নের জন্য 4-5 জন ভক্ত যুবক আত্মনিয়োগ করেছিলেন। এই প্রসঙ্গে স্বামী অভেদানন্দ প্রদত্ত তথ্যটাও কিন্তু মূল্যবান। তিনি লিখেছেন, ঠিক সেই সময় যে সময় শ্রীমা শ্যামপুকুরের বাড়িতে আসেন, তা সেখান হতে আমিও একেবারে গৃহত্যাগ করিয়া পরমংশদেবের সেবায় নিযুক্ত হইলাম। তিনি বাড়িঘর ছেড়ে এসেছেন এবং সকল সময় তাহার নিকট থাকিতাম। ওই সময় নরেন্দ্রনাথও সর্বদা পরমংশদেবের কাছে থাকিতেন এবং সেই জন্য পার্সোনাল অ্যাটাচ টু হিজ হোলিনেস শ্রী রামকৃষ্ণ এই আখ্যা দিয়া তখন সকলে আমাদের সম্বোধন করিত। তিনি আরো লিখেছেন যে শশী, যোগীন, শরৎ, নরেন্দ্র, রাখাল, বাবুরাম তখনও নিজ নিজ বাড়িতে থাকিত এবং মধ্যে মধ্যে
পরমংশদেবকে দেখিতে আসিত। তারকদা এবং নৃত্যগোপালও তাহাদের সঙ্গে মধ্যে মধ্যে আসিত। অবশ্য গলরোগ যখন বৃদ্ধি পাইল তখন নরেন্দ্রনাথ প্রতিদিনই আসিত ও পরমংশদেবের নিকট থাকিয়া সেবা শুশ্রূষা করিত। তিনি একই গ্রন্থে অন্যত্র লিখেছেন যে শ্যামপুকুরের বাসায় যতদিন পরমংশদেব ছিলেন ততদিন শশী, শরৎ, যোগেন, নরেন্দ্র, রাখাল, বাবুরাম ও বুড়ো গোপাল নিজ নিজ বাড়ি হইতে আসিয়া পরমংশদেবের সেবা শুশ্রূষা করিত। অবশ্য নিরঞ্জন ঘোষ প্রতিদিন পরমংশদেবের দ্বারপাল রূপে আমাদের সঙ্গে থাকিতেন। পরবর্তীকালে তিনি হয়েছিলেন স্বামী নিরঞ্জনানন্দ। এই বিষয়ে অপর একটি তথ্য উৎস বৈকুণ্ঠনাথ সান্যালের রচনা। তিনি লিখেছেন, আমাদের গুরুপুত্র রাখাল রাজ, লাটু, গোপাল দাদা, যোগীন্দ্র, নিরঞ্জন, ছোট বা হুটকো গোপাল সকল সময় থাকিতেন। আর সর্বশ্রেষ্ঠ নরেন্দ্রনাথ, কালী, শরৎচন্দ্র, শশীভূষণ এবং শুদ্ধ সত্য বাবুরাম প্রভৃতি স্ববাসে স্নানাহার করিয়া যথাসময়ে সেবার জন্য উপস্থিত হইতেন। আমরা এইসব বিবরণীর মধ্যে দেখতে পাচ্ছি যে দক্ষিণেশ্বরে যারা আসতেন তারা ঠাকুরকে দর্শন করতেন, কিছুটা সময় কাটাতেন, ঠাকুরের কথামৃত পান করতেন এবং বাড়ি চলে আসতেন। ছুটির দিনেই তারা বেশি আসতেন। কিন্তু ঠাকুরের এই গলরোগকে কেন্দ্র করে তিনি যখন দক্ষিণেশ্বর ছেড়ে শ্যামপুকুর বাটিতে এসে বসবাস করতে শুরু করেন তখন থেকেই কিন্তু এই ভক্ত সংযোজন হতে শুরু করে এবং এই ত্যাগব্রতী কৃতি এই যুবকবৃন্দ যারা ঠাকুরকে নিজের থেকেও বেশি ভালোবাসেন এবং ঠাকুরের সেবার জন্য আত্মনিয়োগ করেন, পরবর্তীকালে তারাই কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে এই ভাবধারাকে এগিয়ে নিয়ে যাবেন, যার ফল এখন আমরা পাচ্ছি। আমরা ধীরে ধীরে আরো বিস্তৃত আলোচনার মধ্যে প্রবেশ করব। যা হোক, মনে হয় এদিন থেকেই যুবক ভক্তগণ নরেন্দ্রনাথের নেতৃত্বে শ্রীরামকৃষ্ণের সেবা শুশ্রূষার বিশেষত রাত্রিকালীন পালাক্রমে জাগরণের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এ প্রসঙ্গে স্মরণযোগ্য যুবক ভক্তগণের একটি সমস্যা। যুবক ভক্তগণের গভীর আন্তরিকতা সত্ত্বেও তাদের প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছিল। তারা প্রায় প্রত্যেকেই ছিলেন বড় ঘরের ছেলে এবং কৃতি ছেলে, সবাই পড়াশোনা করছেন, কেউ ডাক্তারি পড়ছেন। তারা পড়াশোনায় তো অমনোযোগী হয়েছেন, তাদের বাড়ির লোক মানবে কেন? সুতরাং সেখান থেকেই বাধা আসতে শুরু করে। কিন্তু সে বাধা তারা অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন নরেন্দ্রনাথের নেতৃত্বে। অন্যতম যুবক ভক্ত শরৎচন্দ্র লিখেছেন, ঠাকুরের রোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন তারা সেবা কার্যে সমগ্র প্রাণ ঢালিয়া দিয়া কলেজে অধ্যয়ন এবং নিজ নিজ বাটিতে আহার করিতে যাহা পর্যন্ত বন্ধ করিল, তখন তাহাদিগের অভিভাবকদের প্রাণে প্রথমে সন্দেহ এবং পরে আতঙ্ক উপস্থিত হওয়ায় তাহারা তাহাদিগকে ফিরাইবার জন্য ন্যায্য অন্যায্য নানা উপায় অবলম্বন করিতে লাগিলেন। নরেন্দ্রনাথের দৃষ্টান্ত, উত্তেজনা এবং উৎসাহ ভিন্ন তাহারা ওই সকল বাধা অতিক্রম করিয়া সর্বোচ্চ কর্তব্য পথে কখনোই যে অটল হইয়া থাকিতে পারিত না, একথা বলা বাহুল্য। সোমবার 5ই অক্টোবর 1885, বাংলা তারিখ 20 আশ্বিন 1292। আজ মাস্টারমশাই সকালবেলা শ্যামপুকুর বাড়িতে এসে দেখেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিছানায় শুয়ে আছেন এবং সেবক নিরঞ্জন তার পদসেবা করছেন। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্নান করেন। স্নানের পর তিনি মাস্টারমশাই যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে যান এবং তাকে বলেন, চিরুনি একখানা চাই। শ্রীরামকৃষ্ণ ভাড়া ঘরে যান, মাস্টারমশাইয়ের সঙ্গে যান। সেখানে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলেন, বিড়ে চাই। ইতিমধ্যে ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদার উপস্থিত হয়েছেন। তিনি রোগের উপসর্গাদি দেখে শুনে ঔষধপত্রের ব্যবস্থা করেন। কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ তাকে বলেন,
আরক ঔষধে বাহ্য হওয়াতে দুর্গাচরণ বলেছিল, ওই আপনার ধাত। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের খুব খ্যাতি। ডাক্তার সরকারকে দেখাবার জন্য তিনি উদগ্রীব হয়ে ওঠেন যে ডাক্তার সরকারকে নিয়ে এসো। মনে হয় ডাক্তার প্রতাপচন্দ্র এই প্রস্তাব তুলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেন, না, গরুর জিভ টানার মতো টেনেছিল। মাস্টারমশাই চলে যান। আবার বিকেল 3:30 সময় তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হন। পরে সেখানে উপস্থিত হন ধীরেন্দ্রনাথ ঠাকুর। তিনি ভক্তমণ্ডলীর অনেকের সঙ্গে সুপরিচিত। তার ডাকনাম ছিল ধীরু। গৌরাঙ্গ, স্থূলকায়, সত্যনিষ্ঠ ধীরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য। ধীরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে লক্ষ্য করে বলেন, মহিন্দরবাবু এত ভক্ত, তবু তার 10 বছরের ছেলে মারা গেল, তার স্ত্রীর মাথার গন্ডগোল হলো। শ্রীরামকৃষ্ণ কিছুই বলেন না। তিনি মাস্টার মশাইয়ের দিকে নীরবে তাকিয়ে থাকেন মাত্র। কারণ এই মহিন্দর বা মহেন্দ্রগুপ্তই তো শ্রীরামকৃষ্ণ কথামৃত রচনা করবেন, ঠাকুরের আদিষ্ট সন্তান। ঠাকুর যে তার লীলা মাধুর্যকে আরো সমৃদ্ধ করবার জন্য সেই মাস্টারমশাইকে নিয়ে এসেছেন এবং তার অপূর্ব লেখনীর স্পর্শে আজও মানুষ উজ্জীবিত হয়, অনুপ্রাণিত হয় শ্রীরামকৃষ্ণ ভাবধারার মধ্যে অবগাহন করবার জন্য। এবং তার অপার করুণায় আমরা এই অন্তলীলায় শ্রীরামকৃষ্ণ এই অধ্যায়টি পেয়েছি। সুতরাং তার শ্রীচরণে শতকোটি প্রণাম। ওং নিরঞ্জনম নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।